এবং জানা প্রয়োজন ছিল ক্লাস 5 পড়ার আগে, কিন্তু আজকে আমরা বৃদ্ধ বয়সে এসে এই মৌলিক বিশ্বাস আমরা শুনতেছি। তাও কপাল ভালো যে আমরা এই মসজিদে আলোচনা করি বিধায় আপনারা শুনতে পাচ্ছেন। আমাদের মনে রাখতে হবে যে কথাগুলো আমি বারংবার বলছি, মেডিকেল মসজিদের খুতবা অন্যান্য 10টা মসজিদের মতো নয়। অধিকাংশ মসজিদে 12 মাসের 12 চাঁদের রেডিমেড খুতবা দেওয়া হয়, এখানে রেডিমেড কোনো খুতবা দেওয়া হয় না। এখানে প্রতি জুমায় খুতবা তৈরি করা হয়, সে খুতবা প্রদান করা হয়। এখানে চিন্তা করা হয় যে আমার মুসল্লিদের কি প্রয়োজন, কোন শিক্ষাটা প্রয়োজন, কোন জিনিসটা তার ইমানের জন্য খুবই জরুরি। এই জরুরি অবস্থা বিবেচনা করে খুতবার সাবজেক্ট ঠিক করা হয়। এজন্য আমাদের খুতবার বৈশিষ্ট্য হলো 5টা: বিষয়ভিত্তিক, ধারাবাহিক, গঠনমূলক, শিক্ষামূলক, সংস্কারমূলক। এই সংস্কারমূলক 5 নম্বর, এটা খুব গুরুত্বপূর্ণ। সংস্কার মানে হলো আমরা আমাদের বাপ-দাদার আমল থেকে, তার আগে থেকে আমাদের সমাজে আমরা যেটাকে ইসলাম বুঝি, ইসলাম মনে করি, তার অধিকাংশই আবার ইসলাম নয়, এটি ইসলামের নামে চালু আছে। এগুলা সংস্কার হওয়া প্রয়োজন। এই জন্য বলা হয় বিষয়ভিত্তিক, ধারাবাহিক, ঘটনামূলক, শিক্ষামূলক, সংস্কারমূলক। আর এই খুতবা তাদের ভালো লাগবে যারা কিছু জানতে চায়, শিখতে চায়, বুঝতে চায়, তাদের জন্য খুতবা। আর যারা মনে করেন আমার জানা শিখার প্রয়োজন নেই, যা নামাজ পড়ে আসবে বা শেষ, সে ব্যক্তিকে জুমার নামাজ পড়তে আসে না, সে জহুর নামাজ পড়তে আসে, তার জুমার নামাজের কোনো মূল্য তার কাছে নেই। যাই হোক, এখন আমাদের আলোচনা চলছে মুমিনের মৌলিক বিশ্বাস হলো 5টা। তার মধ্যে আমরা 3 নাম্বার বিষয়টা আলোচনা করতেছি, সেটা হলো কোরআনের পরিচয়, কোরআনের প্রতি ঈমান। 1 নম্বরটা কি ছিল? 1 নম্বরটা কি ছিল? আল্লাহর প্রতি, আল্লাহর পরিচয়, আল্লাহর প্রতি ঈমান। 2 নম্বরটা ছিল রসুলের পরিচয়, রসুলের প্রতি ঈমান। 3 নম্বরটা কি আমাদের? কোরআনের পরিচয়, কোরআনের প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান, বিশ্বাস, এটাকে আমাদের মৌলিক বিষয় না? রসুলের প্রতি ঈমান, বিশ্বাস, এটা আমাদের মৌলিক বিষয় না? কোরআনের প্রতি ঈমান, বিশ্বাস আমাদের মৌলিক বিষয় না? আমরা তো বলি এভাবেই, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ঈমান আনছি আমি এর পরে। তার মানে তো আল্লাহ আছে, রসুল আছে, কোরআনও আছে। আমরা সাজাইছি এভাবে যে আগে পরিচয়, আল্লাহর পরিচয় ও ঈমান। পরিচয় জানবো আগে, বিশ্বাস করবো পরে। রসুলের পরিচয় জানবো আগে, বিশ্বাস করব পরে। কোরআনের পরিচয় জানবো আগে, বিশ্বাস করব পরে। তবে বিশ্বাসটা কাজে লাগবে। তবে এই কোরআনের পরিচয় ও ঈমান আজকে হলো 9ম পর্ব, 9তম পর্ব। আমরা একটু আলোচনা যাই, একটু পিছনে আলোচনা করা লাগবে। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে মানুষের ঈমান বলতে যা যা বুঝায়, ঈমান বলতে যা যা বুঝায়, যা যা প্রয়োজন, আমল বলতে যা যা বুঝায়, যা যা প্রয়োজন, ইবাদত বলতে যা বুঝায়, আনুগত্য বলতে যা বুঝায়, পুরা ইসলামকে আল্লাহ পাক কমপ্লিট করে তালা মেরে দিয়েছেন। পুরা ইসলামকে কমপ্লিট করে তালা মেরে দিয়েছেন। কেন? যাতে করে ইসলামের মধ্যে নতুন কিছু ঢুকতে না পারে, কিছু বের হতে না পারে। যে ইসলাম দেওয়া হয়েছে
সেই ইসলামেই ঠিক থাকবে। নো সংযোজন, নো বিয়োজন, ঢুকবেও না, বের হবে না, যা আছে তাই। এই ইসলামকে পরিপূর্ণরূপে আল্লাহ থিওরিক্যাল পরিপূর্ণ করেছেন হলো কোরআন। এটা হল থিওরিক্যাল, কাগজের পাতায়। আর রসুলকে বলা হয়েছে প্র্যাকটিক্যাল কোরআন। এই কোরআনের ফাতিহা থেকে নাস পর্যন্ত যতগুলো আয়াত আছে, সবগুলো আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, আমল কি হবে, কেমন হবে, তা প্র্যাকটিক্যাল পালন করে দেখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ পাক জাতিকে জানিয়ে দিলেন আল্লাহ হলো একজন। কয়জন? তোমাদের আনুগত্যের জন্য রসুল হলো একজন, তোমাদের বিশ্বাসের জন্য বিধান হলো একটা, সেটা হলো কোরআন। আল্লাহ একজন, আনুগত্যের জন্য নেতা হলো একজন, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইবাদতের জন্য, ইলমের জন্য, আমাদের জন্য কোরআনকে আমি ঠিক করে দিয়েছি। তোমাদের কোনো সংযোজন বিয়োজন করার কোনো প্রয়োজন নেই। এইরকম ভাবে ইসলাম উপস্থাপন করার পরে আল্লাহ পাক কি বলছেন? وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا, এটাই আমার সিরাত মুস্তাকিম, সরল, সঠিক এবং প্রতিষ্ঠিত মজবুত পথ। ইসলামের এ টু জেড থিওরিক্যাল এন্ড প্র্যাকটিক্যাল উপস্থাপন করার পরে আল্লাহ কি বললেন? এটাই আমার সিরাত মুস্তাকিম, সহজ সরল প্রতিষ্ঠিত মজবুত পথ। কে বললেন কথাটা? আচ্ছা, সূরা আনআম 153 নম্বর আয়াত। কোন সূরা? 153 নম্বর আয়াত। আল্লাহ বললেন এটাই হলো আমার প্রতিষ্ঠিত মজবুত দিন। কে বললেন? আল্লাহ বলছেন। এই দিনটাকে, ইসলামকে উপস্থাপন করার পরে আর কি বললেন? ফাত্তাবিউহু, তোমরা এই দিনের অনুসরণ করো। আমার দেওয়া যে পরিপূর্ণ দিন দিয়েছি, ইসলাম দিয়েছি, এই দিনকে জীবনের বাঁকে বাঁকে পরতে পরতে সর্ব জায়গায় ইসলাম তো কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইসলামের সব দেওয়া হয়েছে। তোমাদের যাতে কোথাও ধার করতে না হয়, ভিক্ষা করতে না হয়, তোমাদের যা প্রয়োজন সব আমি আল্লাহ কোরআনে পরিপূর্ণ করে দিয়েছি বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে, আনুগত্যের বিধানকে, ইবাদতের বিধানকে, জান্নাতে যাওয়ার পথকে আকমাল, পরিপূর্ণ করে দিয়েছি। কথা কে বললেন? পরিপূর্ণ। আমাদের ইবাদতের জন্য নতুন কোন পন্থা টেনে আনার প্রয়োজন আছে? আমাদের জান্নাতে যাওয়ার জন্য রসুল যে তরিকা দিয়েছেন সেই তরিকা বাদ দিয়া আমাদের ভিক্ষা করে কোন তরিকা নেওয়ার দরকার আছে? এটা তো কোরআনের কথা, কত সহজ সিরাতে মুস্তাকিম। অথচ আমরা আমাদের সমাজে বানাইছি চিশতিয়া তরিকা, সাদরিয়া তরিকা, নকশবন্দি তরিকা, মুজাদ্দিদের তরিকা, 126 তরিকা, 352 তরিকা। এই তরিকাগুলো গ্রহণ করা কি এই কোরআন অনুযায়ী বৈধ হয়? কোন সময় না। অনেক কারণে অবৈধ, যদিও ধর্মের নামে। এক নম্বরে আসেন না, মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার নিজের নামে তিনি কোন তরিকা বানায়া যান নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের নামে কোন তরিকা বানায়া যান নাই। তার অনুসারীরা, অন্ধ ভক্ত অনুসারীরা তার নামে বিভিন্ন রকম তরিকা লিখে নিজেদের ব্যবসার পথ উন্মুক্ত করেছে। তারা এগুলো করেন নাই। এই জন্য আল্লাহ বলছেন যে ফাত্তাবিউহু, আমি যে কোরআন এবং হাদিস দিলাম
ইসলামকে থিওরিক্যাল আকারে দিলাম, প্র্যাকটিক্যাল আকারে দিলাম। রাসূল আমল করে দেখাইলেন তোমরা এই ইসলামের বাইরে কোন নতুন নতুন কোন নিয়ম নীতি পন্থা পদ্ধতি যতই চমৎকার হোক না কেন, সুন্দর হোক না কেন, সব মনে হোক না কেন, তোমরা তা গ্রহণ করো না। তোমরা শুধু আমার কোরআনের পথ অনুসরণ করবা। বলে সুবহানাল্লাহ। কিসের পথ অনুসরণ করব? কেন করব? দুনিয়া শান্তির জন্য, অগ্রগতি উন্নতির জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য কোরআনের বাইরে কোনো পথ আছে? নাই। যেগুলো পথ আছে সব ভুয়া, সব মিথ্যা, সব শয়তান তৈরি করেছে, এগুলো মুসলমানের তৈরি হতে পারে না। যেখানে আল্লাহ বলেছে আমি পূর্ণ করে দিয়েছি, এই পথ দেখে দিয়েছে, আল্লাহর পথের চাইতে, রাসূলের শেখানো পথের চাইতে দুনিয়ার কোন পথ গ্রহণযোগ্য হতে পারে না। বুঝতে হবে যে আল্লাহ বলছেন যে হাযা সিরাতুল মুস্তাকিমা, আমি তোমাদেরকে সিরাতে মুস্তাকিম থিওরিক্যাল প্র্যাকটিক্যাল পালন করে দেখিয়ে তালা মেরে দিয়েছি। এই ধরের ভিতরে সংযোজন হবে না, বিয়োজন হবে না, ঢুকবেও না, বের হবে না। ফাত্তাবিউহু, তোমরা এই ধর্মের অনুসরণ করো, এই মতের অনুসরণ করো, ইসলাম অনুসরণ করো। আমরা এই জায়গাটাই মার খেয়েছি, আমরা এই জায়গাটাই মার খেয়েছি। ধর্মান্ধ আর ধর্ম ব্যবসায়ী, এই দুইটা হলো ইসলামে হারাম। দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত ইসলামের যত ক্ষতি করেছে এই ধর্মান্ধ আর ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ীকে, ধর্মকে পুঁজি করে যে ইনকাম করে ধর্ম ব্যবসায়ী। ধর্মান্ধকে যে ব্যক্তিদেরকে অন্ধ ভাবে মানে। ইসলামে কোনো অন্ধ অনুসরণ নাই। আপনারা আমার অন্ধ অনুসরণ করেন না। যদি করতেন তাহলে আমি জুমার নামাজ 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়তাম। আমি কোনো গুনাহের কাজ করতাম? ওই আল্লাহকেই সিজদা করতাম, সুবহান রাব্বিল আযীম বলতাম, সুবহান রাব্বিল আলা বলতাম, নামাজ পড়তাম 4 রাকাত। আপনারা মেনে নিতেন? কেন মেনে নেবেন না? আমি তো কোনো খারাপ কাজ করি নাই। আমি প্রথম 2 রাকাতে যে আল্লাহকে সিজদা করছি, যেই জায়গায় দাঁড়িয়ে আমি ওই জায়গায় দাঁড়িয়ে ওই আল্লাহকে রুকু দিব, ওই আল্লাহকে সিজদা করব। আপনারা মানবেন না কেন? মানবেন না এই জন্য যে আমি তো ইমাম, আসল ইমাম না। আসল ইমাম কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি পড়েছেন জুমার নামাজ 2 রাকাত। হে ইমাম সাহেব, আপনাকেও 2 রাকাত পড়তে হবে, বেশি পড়া যাবে না। বেশি ভালোর নাম ভালো না। ওটা বুঝা গেছে? বেশি ভালোর নাম কি? ভালো হইলেই ইসলাম সম্মত নয়, এটা মাথায় রাখবেন। ভালো হলেই ইসলাম সম্মত নয়। মনে করেন আমি আত্তাহিয়াতুর জায়গায় ফাতিহা পড়ব। ফাতিহা হলো কোরআনের আয়াত, আর আত্তাহিয়াতু হাদিসের ভাষা। বড় কোনটা? হাদিসের ভাষা না কোরআন আয়াত? কোরআন আয়াত। আমি যদি এখন বলি আমি আজকে নামাজে আত্তাহিয়াতুর পরিবর্তে ফাতিহা করব, নামাজ হবে? আমি তো কোনো গুনার কাজ করি না রে ভাই। কেন হবে না? আমার নেতা এই জায়গাটায় ফাতিহা পড়েন নাই, আত্তাহিয়াতু পড়ছেন, অতএব ওটাই করতে হবে। ফাতিহা পড়লে নামাজ হবে না। আপনার ওই সমস্ত ভণ্ডামি যুক্তি এখানে গ্রহণযোগ্য হবে না। এই যুক্তি দিয়েই এরকম তরিকা ফিরিকা সমাজে চালু হয়েছে। আল্লাহ সাবধান করলেন, ভালো করে শোনেন, মনে রাখবেন। সূরা আনআম 153 নম্বর আয়াত। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, খবরদার তোমরা এই সমাজে ধর্মের নামে, সওয়াবের নামে, পীরের নামে, তরিকার নামে, জান্নাতে যাওয়ার নামে, মুরিদের নামে, বায়াতের নামে, পাগড়ির নামে বহু পন্থা আবিষ্কার হবে। কে বললেন? কে বললেন? ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা বিভিন্ন পথের অনুসরণ করবা না। কে বললেন? প্রথম আল্লাহ নিজের দ্বীনকে, ইসলামকে পরিপূর্ণ করে উপস্থাপন করে
মানব জাতিকে বললেন ফাত্তাবিউহু, এর অনুসরণ করো। আর এর বাইরে যত ধর্মের নামে যত রকম যা কিছু আছে, ওয়ালা তাত্তাবিউ, ওর অনুসরণ করবা না। একটা বলছে আল্লাহ বলছে করো, ধরো আমারটা, আরেকটা কি বলছে ওয়ালা তাত্তাবিউ, করবা না, ধরবা না, বিশ্বাস করবা না, আমল করবা না মানুষের তৈরি কোন পন্থা পদ্ধতি। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, যদি তুমি আমার পন্থা বাদ দিয়া কোরআন সুন্নাহর বাইরে চটকদার জিকির দেখিয়া পাগল হয়ে যাও আর মুরিদ হইয়া নতুন নতুন পন্থা আবিষ্কার বেহেশতের জন্য, আবার যদি কেউ জাহাজ নিয়ে ঘরে বেহেশতে সুপারিশ করবে, জাহাজে তুলে নিবে, এরকম মিথ্যাচার বাটপারি কথা যদি কেউ বলে, আর তুমি যদি ওর অনুসরণ করো, فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ, সে তোমাকে আমার পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। কার পথ থেকে? আল্লাহ বলছেন আমার পথ থেকে তোমাকে বিচ্ছিন্ন করে ফেলবে। বরং তুমি ভাবতেছো এটা বুঝি বেহেশতের পথ, এটা বুঝি নাজাতের পথ, এটা বুঝি মুক্তির পথ, এটা বুঝি সুপারিশের পথ, জাহাজ নিয়ে আসবে, ইসরে কত আরাম। হ্যাঁ, কত রকম মানুষ কথানি কথাবার্তা কয়, জাহাজ নিয়ে যাবে, আবার মৃত্যুর সময় এয়া মানে বেমান হওয়ার সুযোগ নাই, ডাল দিয়া শতান থেকে তোমাকে হেফাজত করবে, কবরে সওয়াল সওয়াব হবে না, কবরের মধ্যে ওই যে পীর শিখাইছে, জিকির শিখাইছে, তোমরা খালি কইবা লা করবা, আর মন কান নেকির সওয়াল যাবে চান্সই পাবে না। আর মৃত্যুর পরে কি হয় এটা কারো দেখার সুযোগ আছে? বলেন, দেখার সুযোগ আছে? মোবাইল করার সুযোগ আছে? যেহেতু দেখার সুযোগ নাই, মোবাইল করার সুযোগ নাই, জানার সুযোগ নেই, জন্য ওরা ওই কথাটা কয়। আপনি যে প্রমাণ করো আমি মিথ্যাবাদী করতে না পারে, এটা মৃত্যুর পরে কথাটা কয়, যে মৃত্যুর পরে তুমি লালা করবা। আচ্ছা, লালা লালা এটা কোনো জিকির হলো? শয়তানের বাক্য এগুলা। আপনি চিন্তা করে আমার তো কত গুনাহ, কত পাপ জীবনে করছি, যদি এই চান্সে পার পাওয়া যায়, কারণ পিসাব নিজে সুপারিশ করবে, মৃত্যুর সময় আমাকে সাপোর্ট দিবে, কবরে সওয়াল যাওয়াবে আমাকে সাপোর্ট দিবে, ওদিকে জাহাজ বানায় রাখছে, হাসের মদনে ঘুরায় আমাদের উঠায় ফেলবে। তো এই ব্যক্তি মনে করে আমার তো এই চান্স ছাড়া যাবে না, এই চান্স ধরে আর সবাইকে হুজুর চলেন না একবার যাই, যান না একবার দেখিয়ে আসি, চলেন একবার যায় দেখিয়ে আসি, যে দেখে আসি কয় পাবলিক যায়, আর ওই পাবলিক তো অত বোঝে না, ওই দৃশ্য দেখে সে পাগল হয়ে যায়। আর হয়ে গেল মুরিদ, এবার দাও, গরু দাও, ছাগল দাও, টাকা দাও, যা দাও, ইনকামের পথ তৈরি হয়ে গেল। আল্লাহ বলছেন ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, মুক্তির পথ কি তা আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি, জাহান্নাম থেকে বাঁচার পথকে আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি, ইবাদতকে আমি রাসূলকে শিখিয়ে দিয়েছি, সব কমপ্লিট দিয়ে বলছি ফাত্তাবিউহু, আমার তার অনুসরণ করো। আর ধর্মের নামে যারা যারা এই তৈরি করছে ওদেরকে অনুসরণ করো না। এই হুকুমটা কার বলেন? আমি কোন পক্ষ নিয়ে বলছি না বিপক্ষ নিয়ে বলছি না নিরপেক্ষ বলছি? আমি পক্ষ নিয়েছি একটা, ছিল কোরআনের পক্ষ, আল্লাহর পক্ষ নিয়েছি। আল্লাহ বলেছেন সূরা আনআম 153 নম্বর আয়াতে, আল্লাহ নাজিল করছেন কোরআনে, আল্লাহ আমাদের বলতে বলেছেন, আমি বলে দিলাম, দোষ হলে আল্লাহর, ভালো হলে আল্লাহর, খারাপ হলে আল্লাহর, আমাকে বুঝে করে লাভ নাই, ঠিক কিনা? এবার আসেন, তা আল্লাহ কি বললেন? তা আমার দেওয়া দিনকে তোমরা কি করো, তোমার দিনের মধ্যে থেকে তোমরা ঐক্যবদ্ধ থাকবা, তোমরা পৃথক পৃথক ভাগ ভাগ হইবা না, ভাগ ভাগ হইবা না, খবরদার। ঐক্যবদ্ধ থাকার জন্য আমি আল্লাহ আদেশ করছি। শোনো, সূরা ইমরান 103 নম্বর আয়াত, কত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তাকুল্লাহ, হে ইমানদাররা আল্লাহরে ভয় করো। ওই হুজুর যতই ভয় দেখাক না কেন, হুজুর কি ভয় দেখা জানেন? পিসাব হুজুর ভয় দেখাকে জানেন? শোনেন, ভালো করে শোনেন, মন খারাপ করেন না, জীবনে কাজে লাগবে। কি ভয় দেখা জানেন? তাই যার পীর নাই তার পীর হলো শয়তান। কি বলে? যার পীর তার পীর শয়তান। তা আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, তাহাজ্জুদ করেন, আপনার মুক্তি নেই। কারণ আপনার পীর হলো শয়তান, ততক্ষণ আপনি মুরিদ না হয়েছেন। কারণ ভয় ধরছে না মনের মধ্যে যে আমি যতই নামাজ রোজা করি না কেন, পীর না ধরি, আমার তো মুক্তি নেই। এই ভয় দেখায়। হ্যাঁ, মাল্লা বা আরবি দিয়া কয় মাল্লা শাইখুন ফালাহু শাইখুল লিশাইতান। আরবি দিয়া কইলে কি হবে? মানুষ ভাববে এটা হয় কোরআন না হয় হাদিস। কি ভাববে? হয় কোরআন না হাদিস। কিন্তু এটা কোরআন নয়, হাদিসও নয়। মানে এ দেখলে আমি যতই ইবাদত করি না কেন, আমার তো মুরিদ হওয়া লাগবে। শয়তানি কত রকম আপনাকে, মানে কত দিক আপনার চালাইছে, কিভাবে বাঁচবেন? ঠিক আছে, এই যে আল্লাহ কি বললেন? ওরা যতই ভয় দেখাক না কেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান যে আনছো আমার উপরে, ঈমানটা আমার উপরেই থাক, ভয়টা আমাকেই করো। ওরা যতই ভয় দেখাক না কেন, আমানুত্তাকুল্লাহ, ওদেরকে তোমরা ভয় করো না, ভয় আমি আল্লাহকে করো। দুনিয়ার কাউকে ভয় করা যাবে? কাকে ভয় করতে হবে? আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। শাস্তি দেওয়ার মালিক আমি, মাফ করার মালিক আমি, জান্নাত দেওয়ার মালিক আমি, জাহান্নাম দেওয়ার মালিকও ওই। পিশাচ তোমার শাস্তি দিতে পারবে না, গুনাহ দিতে পারবে না, জান্নাতে দিতে পারবে না, জাহান্নাম দিতে পারবে না। সব পারবেন কে? সেজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। যতই ভয় দেখাক না কেন, লোক দেখাক না কেন, জাহাজ নিয়ে যাবে, শয়তানের মধ্যে হওয়া লাগবে, সব ভুয়া কথাগুলা। আচ্ছা, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আচ্ছা, মুসলমান না হইয়া মুসলমান কেমনে হবেন? যতক্ষণ আপনি আপনার ঈমান, আপনার আমল, আপনার ইবাদত কোরআন সুন্নাহর অধীন থাকবে, কোন ব্যক্তির অধীনে যাবে না, ততক্ষণ আপনি মুসলিম। 2 নাম্বার হলো মুসলিম থাকতে হবে ঐক্যবদ্ধ। কি থাকতে হবে? ঐক্যবদ্ধ। মুসলিমদেরকে অনৈক্য কিভাবে হয়? অনৈক্য করে বিভিন্ন তরিকা, বিভিন্ন ফিরকা অনৈক্য সৃষ্টি করে। এগুলো তো বললে অনেক কথা বলা লাগবে। এই জগৎটা, এই তরিকার জগৎটা কত যে শয়তানি, হাজার হাজার শয়তানি গিজগিজ করে, এগুলা মানুষকে বিভিন্ন পথ তৈরি করেছে। আচ্ছা, ওই যে আল্লাহ বলল ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান, আমি যে পথ দেখালাম, পরিপূর্ণ করলাম, যখন আল্লাহ বলছে সে 1500 বছর আগে, তখন সৃষ্টি তরিকা ছিল? তখন কি ছিল? কিছুই ছিল না, শুধু ছিল কোরআন আর হাদিস। কি ছিল? কোরআন আর হাদিস। আর এখন যা বের হয়েছে, কত ফিরকা, কত দল, এগুলো ছিল না। এই জন্য আল্লাহ বলছেন যে মুসলমান হওয়ার জন্য শর্ত হলো ঐক্যবদ্ধ থাকা। দেখো না, মানুষ কাকের মধ্যে কত ঐক্যবদ্ধতা আছে, কুকুরের মধ্যে কত ঐক্যবদ্ধতা আছে। এখানে এক গুরু কুকুরে বসবাস করে, ওই এলাকায় এক গুরু যদি শুনে আমি ঘেউ ঘেউ শুনছে এই কুকুরটা দুর্বল না অসুস্থ, ক্ষুধা নাকি দেখবে না, ওর সাথে সাথে ঝাঁকি রেখে মারলো কিনা। কাউয়ার মধ্যে যে ঐক্য, কুকুরের মধ্যে যে ঐক্য, আজকে মুসলমানদের মধ্যে সে ঐক্য নাই। এই ঐক্য নষ্ট করছে বিভিন্ন পথ পন্থা পদ্ধতি তরিকা, সব ঐক্য নষ্ট করছে। মুসলমানদের হাজারো বিভক্ত করে ফেলেছে। সব বিভক্তির কবর দিয়া আসতে হবে কোরআন এবং সুন্নাহর কাছে। এই জন্য বলছেন
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে, কোরআনুল কারীম সূরা ইমরান 103 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? কোন সূরা? সূরা ইমরান। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে, সবাই কারা? ঈমান যারা আনছো, এক আল্লাহকে যারা মানো, রাসূলকে যারা মানো, কোরআনকে যারা মানো, এরকম ঈমানদার যারা, সবাই মিলে ঐক্যবদ্ধ হবে বিহাবলিল্লাহ, আমার রজ্জুকে মজবুত করে ধরো। রজ্জু কি? রজ্জু হলো রশি। রজ্জু কি? রশি। উপর থেকে রশি ফেলাইছে, আপনি সমুদ্রের মধ্যে আছেন, এখন বিপদে পড়ে গেছেন, বাঁচার কোনো পথ নাই, হেলিকপ্টার আসিয়া রশি ফেলাইছে, আপনি কি করবেন এখন? বাঁচার জন্য রশিটা কি ধরবেন। দেখেন না নেপালে কি অবস্থা, হেলিকপ্টারতে রশি ফেলাইছে আর মন্ত্রীরা ওই রশি দিয়ে উঠে ফেলাইছে। বিপদ কারে কয়? একদিন একদিন ধরেই, ছাড়ে না। ইতিহাস এটাই। যত লাফালাফি ফালাফালি করেন না কেন, ক্ষমতাসীনরা মনে করে তাকে হটাবার মতো, তাকে আপনার এই ক্ষমতা থেকে দূরে সরাবার জন্য কোনো পথ নাই, কোনো ফাঁকফোকর নাই, এটা মনে করে। এটা কি করে? মনে করে। কিন্তু ক্ষমতা দেওয়ার মালিককে, সরাবার মালিককে। ওরা কত ষড়যন্ত্র করে, যত ওকে মারবো, একে মারবো, ওরে খুন করবো, ওরা নিষিদ্ধ করবো, যা মন চাই তাই করবো, তাও আমি ক্ষমতায় থাকবো। ও আত্মতৃপ্তি লাভ করে যে আমাকে ক্ষমতা থেকে সরাবার মতো, হটাবার মতো দুনিয়ায় কেউ নাই, মনে করে। আল্লাহ কি কয়? আল্লাহু খায়রুল মাকিরিন, ও যতই রকম বুদ্ধি স্মরণ করুক না কেন, আমি আমার কৌশল পাকায় রাখছি, আমার কৌশলকে ফেলে দিব, এমন ভাবে কৌশলে ফেলে দিব, ও দৌড় দিয়ে আর তুল পাবে না, লুঙ্গি পড়ার সময় পাবে না। এই বুদ্ধি কার? কয় পারা আছে? সূরা 3 পারা আছে, 12-20টা। আল্লাহর মায়ের মারাত্মক। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, সব মানুষকে আমি আল্লাহ একটা সুযোগ দেই, একটা পাওয়ার দেই, একটা ক্ষমতা দেই, সুযোগ দেই। সুযোগ পাওয়ার আগে এই ব্যক্তি সুযোগ পাওয়ার জন্য তাহাজ্জুদ করেছে, দোয়া করেছে। ধরুন আমি বিসিএস কে, আপনি একজন অফিসার, এই বিসিএস এ চান্স পাওয়ার জন্য আপনার বাপ মা ভাই বোন সবাই রোজা রাখছে, দোয়া করছে, আল্লাহ ওদের বিসিএস চান্স পায়। বিসিএস এ চান্স পাওয়ার জন্য আপনি নিজেও দোয়া করছেন, বাপ মা সবাই দোয়া করছে। কার কাছে দোয়া করছে? আল্লাহ দোয়া কবুল করছে, আমি চান্স পেয়ে গেলেন, আস্তে আস্তে বড় অফিসার হলেন, আপনার হাতে এখন কোটি কোটি টাকার সম্পদ, নড়াচড়া হবে, আপনি শুরু করে দিলেন 2 নম্বরই কাজ। আল্লাহ কি দেখতেছে না? দেখতেছে কি? আল্লাহ তুই না এই পদে আসার জন্য রোজা রাখছিলি, তুই না এই পদে আসার জন্য তোর বাপ মা আমার কাছে দোয়া করছিল, আর এই তোকে আমি চান্স দিছি, সুযোগ দিছি, তোর ক্ষমতা দিছি, তোর বিশেষ করে তাকে দিলাম এই কাজ করার জন্য। থাম। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তো একটু সুযোগ দিলাম, একটু চিন্তা ভাবনা কর। সুযোগ দেওয়ার পরে একটা নির্দিষ্ট সময় আছে, প্রান্ত সীমা আছে। প্রান্ত সীমায় চলে যায়, ওই রশি ঢিল দিছিল না? রশি কি দিছিল? ঢিল দিছিল। ইন্না আযাবি লাশাদীদ, এমন টান দিব পালাবার সুযোগ নাই। এই কথাগুলো কোরআনের কথা, পালাবার সুযোগ নাই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন মহা সত্য, উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। না আল্লাহ কি বলছেন এখানে? বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আমার রশ্মিকে ধরো। এই হাবলিল মানে কি? রশ্মি। আর এই রশ্মির নাম কি?
এই রশ্মির নাম হলো। আর ওই রশি কি নিচ থেকে উপর দিকে ওঠে না উপর থেকে নিচের দিকে নামে? উপর থেকে নিচের দিকে নামে। আর কোরআন কি নিচ থেকে নাজিল হয়েছে না উপর থেকে নাজিল হয়েছে? এই জন্য আল্লাহ কোরআনকে বলল বিহাবলিল্লাহ, এটা আল্লাহ রশ্মি। ইমান যারা রাখো, মুমিন যারা দাবি করো, বিশ্বাস যারা করো, জান্নাতি চিন্তা যারা করো, তারা কি করো? আমার রশ্মিকে মজবুত করে ধরো। কে বললেন? আর কোরআন সুন্নাহর বাইরে ধর্মের নামে যত তরিকা আছে সব বাদ দাও। কোরআন সুন্নাহর নামে নয়, রাজনীতির নামে যত মতাদর্শ আছে সব বাদ দাও। কেন বাদ দিবা? কোরআন সুন্নাহ যা দিয়েছে এইরকম পরিপূর্ণ বৈজ্ঞানিক ইনসাফ ভিত্তিক ন্যায় ভিত্তিক ব্যবস্থাপনা দুনিয়ার কোন আদর্শে নাই। দুনিয়ার কোন আদর্শে নাই। কারণ এটা দিয়েছেন কে? আর ওই মতাদর্শ দিয়েছেন কে? কে দিয়েছেন? মানুষ দিয়েছে। কে দিয়েছে? মানুষ দিয়েছে। তা আল্লাহ মতাদর্শ বড় না মানুষের মতাদর্শ বড়? এজন্য বলা হয়েছে কলেমার মধ্যে লা ইলাহা, লা মানে কি? নাই। আমার কোন ব্যক্তি নাই, অন্ধ অনুকরণ নাই, অন্ধ অনুসরণ নাই, আমার কোন তরিকা নাই, পন্থা নাই, আদর্শ নাই, কিচ্ছু নাই। আমার শুধু একটাই বিশ্বাস, সেটা হলো ইল্লাল্লাহ। কি সেটা? আপনি কলমা পড়বেন, আবার বলবেন যে আমি অমুক অমুকটা বিশ্বাস করি। একজন মুসলমান যখন বলবে আমি অমুকের আদর্শের সৈনিক, তখন সে আর মুসলমান থাকতে পারে না। কারণ আমরা কার আদর্শের সৈনিক বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কার আদর্শের সৈনিক? তিনি আমাদের নেতা। তিনি আমাদের কি? তিনি আমাদের ধর্মীয় নেতা নন, তিনি আমাদের ধর্মীয় নেতা, নামাজের নেতা, রোজার নেতা, সমাজের নেতা, আদর্শের নেতা, জাতির নেতা, রাজনৈতিক নেতা। আমার সারা জীবন একজন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? আমরা এক নেতা মানতে চাই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আমার নেতা কয়জন? সে নেতার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। ঠিক করে দিয়েছেন কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ, হে মুমিনগণ শোনো, ঈমানদাররা শোনো, তোমাদের সারা জীবনের জন্য, কোন অংশের জন্য না, রাজনৈতিক জীবনের জন্য না, ধর্মীয় জীবনের জন্য না, সারা জিন্দেগীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একজনকে নেতা বানিয়ে দিয়েছি। সে নেতার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বলো লা ইলাহা, কোন আইন নাই, কোন নেতা নাই, কোন তরিকা নাই, কোন বিধানদাতা নাই, একমাত্র বিধানদাতা হলেন ইল্লাল্লাহ, মানে আল্লাহ। এটা বুঝতে হবে। এখন দেখেন না, গাড়ি দিয়া যায়, বাস দিয়া যায়, আর সুর দিয়া বিনোদন করে, জিকির করে, শক্তিতে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। ঢং দেখছেন নাকি? লা টান দেয় আর এখানে ধাক্কা মারে। তো ধাক্কা মারতে পৌঁছে গেল। একটা বাক্যের ধাক্কা ভালো করে বোঝেন, ব্রেনটা খারাপ, একটু চিন্তা করেন। আফালা তাযাক্কারুন, আফালা তাকিলুন, আফালা তুসমাউন। যারা মন দিয়া শুনে, চিন্তা করে, বিবেক খাটায়, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। কি করেন? আচ্ছা আপনি বলেন, একটা বাক্যের ভিতরে একটা অংশ আস্তে কইয়া আরেকটা অংশ জোরে করার মধ্যে কোন বরকত আছে? কোন ফজিলত আছে? এটা বোঝেন না কেন? শয়তান ধাক্কা বলো আর কি। এই ধাক্কা ধাক্কি আল্লাহ শিখাইছে? ইসলাম শিখাইছে? কোরআনে আছে? আবার বিনোদন, গানের শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মনে হয় এর মধ্যে একটা মানে বলার মধ্যে একটা গানের ভাব সৃষ্টি হয়েছে। আরে বাবা, এটা বোঝার জিনিস, এটা বাক্য, এটা সেন্টেন্স। আরে অর্থ বুঝতে কইছে, তোমার সুখ দিয়ে বারবার কইতে কোন এটা, এটা বিনোদন বানিয়েছে। এগুলো সব শয়তান, ইসলাম পাবেন না।
পাইলে আমাকে ধরে না। আমি চ্যালেঞ্জ করছি সারা জীবন, যে একটা ব্যাগ আমাকে দেখাইতে পারে, আমি ফল বলছি, আমি খোঁটা দেব না। আমি চাই, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আপনাদেরকে বাঁচাতে চাই। আমি ভুলে বলে থাকবো না, আপনাদের ভুলে বলে রাখবো না। এটা আমার চেষ্টা, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, আপনাদের ইচ্ছা। তাহলে একজন মুসলমান কোনদিনই ধর্মের নামে কোন তরিকা পন্থা ধরতে পারে, রাজনীতির নামে কোন আদর্শ ধরতে পারে। একজন মুসলমানের ধর্মের জন্য, রাজনীতির জন্য, দেশের জন্য, ব্যক্তির জন্য, সমাজের জন্য আদর্শ একটা, তার নাম ইসলাম। তার নাম কি? এর নাম মুসলমান। এর নাম কি? মুসলমান। আমার সবকিছুতে একজন। মৃত্যুর সময় আমাকে কেউ সাহায্য করতে পারবে? কে পারবেন? আল্লাহ পারবেন, যাকে আমি সারা জীবন মেনে নিয়েছি। মৃত্যুর পরে আমাকে যোগাযোগ থাকবে, কে থাকবেন? আল্লাহ। মৃত্যু পরে কে থাকবেন? পরকালে কে থাকবেন? তাকেই বন্ধু বানাবো, তার সাথে বন্ধুত্ব করব। জীবনের শুরুতেও যিনি, মাঝেও যিনি, শেষেও যিনি, মৃত্যুর পরেও যিনি, হাসরেও যিনি, তিনি আমার বন্ধু, তিনি হলেন আল্লাহ। কেন আপনার ধার নেবেন আদর্শ? আমার আদর্শ তো একটাই, এই আদর্শ বিচ্যুত করে ফেলা হয়েছে। এটা আল্লাহ বলছে, শোনো, ওই যে রজ্জু, রশি ফেলা হয়েছে, এটার নাম রশি। এটা তোমার ধরো, মজবুত করে ধরো, কান দিয়ে ধরো। কার হুকুম? তারপর কি বলছে? ওয়ালা তাফাররাকু, খবরদার বিচ্ছিন্ন থেকো না। বিচ্ছিন্ন থেকে থেকে কামড়াইলেও লাভ নেই, ধরলেও লাভ নেই। ধরতে আসে, বাঁচলে একসাথে বাঁচবে, বললে একসাথে মরবে। এর নাম মুমিন। এবার আল্লাহ বল, শোনো, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ কর তোমাদের প্রতি আমার নিয়ামতের কথা। আল্লাহ অতীতকে স্মরণ করতে বলছেন। অতীতের ইতিহাস, ইতিহাসকে যারা শিক্ষা নেয় না, ইতিহাসকে যারা শিক্ষা নেয় না, তাদের পতন অনিবার্য। তাদের পতন কি? অনিবার্য। আল্লাহ বলছে, ওয়াযকুরু, অতীত স্মরণ করো, নি'মাতাল্লাহি আলাইকুম, আমি তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছি, ইহসান করেছি, এসব একটু মন দিয়ে শোনো, চিন্তা করো। সেটা কি? ইয কুনতুম আ'দাআন, তোমরা ছেলে একে অপরের দুশমন, পরস্পর শত্রু ছিলে তোমরা। একজন আরেকজনকে খুন করতা, মারতা, দুশমন ছিল একে অপরের। এই দুশমনী ভাবটাকে আমি আল্লাহ মিটিয়ে দিয়েছি কি দিয়া? হাবলিল্লাহ, আমার রশ্মি দিয়া। সে রশ্মির নাম কি? কোরআন। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আর আমি তোমাদের অন্তরে সম্প্রীতি, একে অপরের প্রতি মায়া, মমতা, ভালোবাসার সঞ্চার করে দিয়েছি একমাত্র কোরআন দিয়া। কি দিয়া? কোরআন দিয়া। কোরআন আমাদেরকে পারস্পরিক দায়িত্ববোধ শিখাবে, মায়াবোধ শিখাবে, দায়িত্ববোধ শিখাবে, সচেতনতা বোধ শিখাবে, আমাদের উপলব্ধি বোধ শিখাবে একমাত্র কোরআন। একমাত্র কি? فأصبحتم بنعمته إخوانا, ফাসবাহাতুম বিনিমাতি ইখওয়ানা, এবং এই কোরআন তোমাদেরকে সেই দুশমন, শত্রু থেকে ভাই ভাই করে দিল। কি করে দিল? ভাই ভাই তোমরা হয়ে গেলা। এবার আল্লাহ বলছে, শুনেন, সূরা আনাম 159 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, নিশ্চয়ই যারা তাদের দ্বীনকে, ইসলামকে নানা মতে, নানা রাস্তায়, নানা তরিকায় বিভক্ত করে জাতিকে বিভক্ত করছে। বিভক্ত কেমন হয়? আকীদাগত দিক থেকে বিভক্ত হয়ে যায় তরিকাগত বিশ্বাসের কারণে। যত পীর তত তরিকা, এক পেশ আরেকটা তরিকার মিল নেই। যত পীর তত রকম জিকির। জিকিরে আজ আমরা শুনছিলাম আগে, ফাইন আলোচনা ছিল। ফাররাকু দীনাহুম, দিন তো একটা, উম্মত তো একটা, মুসলিম তো একটা। এই ভাগ হলো কেন? ভাগ ওই কারণে, ওয়াকানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই, তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে, তাদের কোনো দায়িত্ব তোমার নাই। যারা জাতিকে
বিভিন্ন মতাদর্শ দিয়া, বিভিন্ন আদর্শ দিয়া, বিভিন্ন তরিকা দিয়া, ফিরকা দিয়া বিভক্ত করে। হে নবী শুনে রাখো, লাস্তা মিনহুম ফি শাই, এদের দায়িত্ব তোমার নাই। তারা জাহান্নামে কোথায় যাবে না যাবে সে দায়িত্ব আমার, আমি আল্লাহ, সে দায়িত্ব কার? মুসলমানদের অনৈক্য করা যাবে না, ঐক্য করা ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, ঐক্য থাকা তেমন ফরজ। অনৈক্য তৈরি করছে এই সমস্ত জিনিসগুলা। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, কত ফাইন কথা, এত স্বচ্ছ কথা কোথায় শুনবেন? এই কোরআন ছাড়া এই স্বচ্ছ কথা বলার মতো কেউ নাই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের বিষয়ে ফায়সালার দায়িত্ব আমি আল্লাহ। কার? যারা অনৈক্য সৃষ্টি করে থাকে তাদের ফায়সালার দায়িত্ব কার? এই ফায়সালার দায়িত্ব নেওয়া মানেই হলো তাদের খবর আছে। কি আছে? তাদের খবর আছে। তিনি তাদের কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিফাল আছেন, অবগত আছেন। তারা কি কাজটা করছে দুনিয়াতে সব ওয়াকিফ হাল অবগত কে আছেন? আল্লাহ কি দেখেন না? যতই লম্বা জামা পাগড়ি করো না কেন, মানুষকে বিভেদ সৃষ্টি করবা আর ফতুয়াবাজি করবা, ধর্মান্তরী করবা, ধর্মব্যাখ্যা করবা, সব দেখছেন কে? আমি তার অ্যাকশন নিব। হুকুম কার? আদেশ কার? আমি অ্যাকশন নিব। এবার শোনে আল্লাহ পাক কি বলছেন, সময় তো শেষ হয়ে গেল। এবার আল্লাহ বলছেন শোনো, সবাইকে হে নবী দাওয়াত দাও ঐক্য বা তিনটা বিষয়ের উপরে। কটা বিষয়? তিনটা বিষয়। সূরা ইমরান 64 নম্বর আয়াত। কুল ইয়া আহলাল কিতাব, হে নবী বলে দাও শুধু মুসলমান তোমরাই না, যারা আহলে কিতাব, মুসলমানদের মধ্যে হাজারো বিভক্তি, আর এখানে অন্য তাদের শুদ্ধ বলা হয়েছে তিনটা বিষয় একমত হওয়ার জন্য। তাআলাউ ইলা কালিমাতিন, এসো এই কথাটি আমরা একমত হয়েছে। এসো ইয়া আহলাল কিতাব, তোমরা এসো আমরা এই কথায় একমত হয়ে যাই। কি বললো? আমরা এই কথায় একমত হয়ে যায়, ঐক্য হয়ে যায় এই কথায়। কোন কথায়? সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যা তোমাদের এবং আমাদের মধ্যে একই রকম। সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তোমাদের মধ্যে আমাদের মধ্যে কি? একই রকম। সে তিনটা কথা কি? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, যে সেটা হলো তাহলে আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। এক নম্বর আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, এক নম্বর কি? আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। তাহলে ইবাদতের ব্যাখ্যা দেওয়া লাগে। আমার ইবাদত নিয়ে ভুলের মধ্যে আছে। ইবাদত বলতে আমরা বুঝি কোনটা? নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, লম্বা জামা, জিকির, তেলাওয়াত, এই ইবাদত। আর বাকি যা আছে সব ইবাদতের বাইরে। এটা হলো আমাদের ঈমান। এই ঈমানকে কবর দেওয়া লাগবে, নতুন ঈমান তৈরি করতে, ঈমান রিফাইন করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। ওই ইসলাম আমাদের দেয় নাই। যে ইসলাম ইবাদত চাইছে, ইবাদত মানে আনুগত্য, আনুগত্য চেয়েছে। নামাজের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য, রোজার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য, হজ আল্লাহর আনুগত্য। হ্যাঁ, এই গুটি কয়েক জায়গা আনুগত্য আল্লাহর হবে, আর জীবনের সিংহভাগ অংশে মানুষ আনুগত্য হবে। ওই ইসলাম আল্লাহ আমাদের দেন নাই। আল্লাহ আমাদের কি ইসলাম দিয়েছেন? কমপ্লিট কোড অফ লাইফ। ইন্না দীনা ইনদাল্লাহ ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম। আল্লাহ আমাদের পরিপূর্ণ ইসলাম দিয়েছেন, যে ইসলাম জন্মতে মৃত্যু পর্যন্ত আমার ফায়সালা দেয়, আনুগত্য বিধান ইসলাম আমাকে দেয়। এই জন্য বলা হয়েছে আমরা কারো আনুগত্য করব না। কাকে ছাড়া? আল্লাহ। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। দুই নাম্বার ওয়ালা নুশরিকা বি শাইআ। দুই নাম্বার হলো আমরা ওই আল্লাহর সাথে কোনো কিছু শরীক করব না। তিন নাম্বার ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, যে আমরা আল্লাহ ছাড়া আমাদের পরস্পরকে, আমাদের মাঝে কাউকে আমরা রব বানাবো না। অর্থবহ কথা। আল্লাহ। তিন নম্বর আমাদের মাঝে যারা আমরা আছি
কাউকে আমরা রব বানাবো না। এটা কেন বলা হলো? রব তো সেই হয় হুকুম যারা মানা হয়, নির্দেশ যারা মানা হয়, অন্ধ অনুসরণ করা হয়। আজকে আমাদের সমাজে অন্ধ অনুসরণটা ভর্তি হয়ে গেছে। অন্ধ অনুসরণ করা যাবে। তিনটা বিষয় আমরা একমত হই, আহ্বান জানানো হলো। এরপরে কি বলা হলো? ফাকুলু শাহাদু আল্লাহু আকবার ফাইন তাওয়াল্লাহ, এই প্রস্তাব যদি তারা অস্বীকার করে, ফাইন তাওয়াল্লাহ, এই প্রস্তাব তিনটা বিষয় ঐক্য হওয়া লাগবে। যে অস্বীকার করে তাহলে ফাকুলু শাহাদু, বলে দাও তোমরা সাক্ষী থাকো, বিআন্না মুসলিমুন, আমরা হলাম মুসলমান। মুসলমানরা তিনটা বিষয় ঐক্য হয়, ঐক্যের বাইরে যারা থাকে তারা মুসলমান হতে পারে না। মুসলমানের কাজই হলো ঐক্যবদ্ধ থাকা। কিন্তু এই অনৈক্য থেকে ঐক্যতায় আসা এই মুহূর্তে অত সহজ না। অনেক পড়াশোনা দরকার, অনেক জানার বিষয় আছে। এই বিষয়গুলো একদিনে বলা সম্ভব না, চেষ্টা করে বলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনৈক্যতার হাত থেকে, জাহান্নামের হাত থেকে মুক্ত করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের পথে ধাবিত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নামাজ পড়েন, যা পড়াচ্ছেন।